হ্যালো স্টুডেন্ট, 2025 সালে যারা যারা চাকরি পেতে চাইছো শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটা। 2025 সালে তোমাদের সামনে কি কি সুযোগ রয়েছে সেটা আমরা জেনে নেব। তার মানে এই ভিডিওতে আমরা কি কি জানবো, যে 2025 সালে কতগুলো পরীক্ষার তুমি এক্সাম দিতে পারবে, এক্সাম ডেটগুলো আমি তোমাদের বলে দেব। ঠিক আছে, তো এই ভিডিওটা একটা লাইক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। প্রত্যেকের জন্য, প্রত্যেক পরীক্ষার্থীর জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে, আর আমাদের চ্যানেলটাকে যারা নতুন স্টুডেন্ট তারা সাবস্ক্রাইব করে দাও। দেখো, পিএসসি থেকে কিন্তু অলরেডি ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়ে দেওয়ার পর এক্সাম ডেট, এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। আমরা ডেটগুলো যদি একবার দেখে নাও। তোমরা অলরেডি অনেকেই জেনে গেছো, তাও আমি একবার বলে দিচ্ছি। তোমাদের কাছে হয়তো একটু অস্পষ্ট লাগবে, কিন্তু তোমরা যদি একটু মন দিয়ে শুনে নাও তাহলে কিন্তু ডেটগুলোও জানতে পেরে যাবে। 2025 সাল, বারবার বলছি তোমাদেরকে, 2025 সাল 26 সাল এই দুটো বছর কিন্তু তোমার কাছে সুযোগ থাকছে। তো যারা পড়াশুনোর মধ্যে আছো, দুর্দান্তভাবে পড়াশুনো করো। আমরা জেনে নিই একদম। ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 2 2023-এর দেখো পরীক্ষা হতে চলেছে 15/6/2025-এ। ঠিক আছে, নেক্সট দেখো আইডিওর পরীক্ষা দেখো কবে হতে চলেছে, 27/7/2025-এ আইডিওর পরীক্ষা হতে চলেছে। 27/7/2025-এ আইডিওর পরীক্ষা হবে। এরপরে দেখো সিভিল সার্ভিস মেন এক্সামিনেশন 2025 কবে হচ্ছে দেখো, 22/8/2025 এবং 26/8/2025-এ। তারপরে দেখো ডেভেলপমেন্ট অফিসার, হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসার ইন দ্য ডিরেক্টরেট অফ টেক্সটাইল, এটার পরীক্ষা হবে দেখো 31/8/2025 আফটারনুনে। এরপরে দেখো WBCS এর প্রিলিমস এক্সামিনেশন 2024, যেটার ডেট দেওয়া হয়েছিল 15ই ডিসেম্বর, সেই পরীক্ষাটা 2024 সালের 15ই ডিসেম্বর ডেট দেওয়া হয়েছিল, সেই পরীক্ষাটা হচ্ছে কবে দেখো, 7/9/2025। এবং তোমাদের বলে রাখি, প্রত্যেক WBCS অ্যাসপিরেন্টকে এটাই কিন্তু শেষ সুযোগ MCQ প্যাটার্নে পরীক্ষা দিয়ে WBCS অফিসার হওয়ার। তার কারণ এরপর থেকে কিন্তু তোমার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। MVI নন টেকনিক্যাল আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের দেখো পরীক্ষা কবে হবে, 9/11/2025-এ। MVI টেকনিক্যাল আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পরীক্ষা হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে 16/11/2025-এ। ঠিক আছে, এরপরে দেখো মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের প্রিলিমিনারি এক্সাম হচ্ছে 2024-এর 23/11/2025। এগুলো সব এক্সাম ডেট, বুঝতেই পারছো কতগুলো এক্সাম হতে চলেছে পিএসসির আন্ডারে। এবং তোমাদের কাছে কিন্তু হাতে ভালো করে যদি দেখো, এখনো 7 থেকে 8 মাস টাইম আছে। সুতরাং দুর্দান্তভাবে তোমরা কিন্তু পড়াশুনো করো। এই চ্যানেলে যারা নতুন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রতিদিন সকাল 8টায় আমি নিয়ে আসছি তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, এবং 10টা 15-তে তোমাদের জন্য কিন্তু ডেলি জিকের ক্লাস হচ্ছে এই চ্যানেলে। তো তোমরা এই দুটো ক্লাস কিন্তু আমার করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপরে আমরা দেখে নিই ক্লার্কশিপ এক্সামিনেশনের পার্ট 1 2024-এর যে প্রিলিমস পরীক্ষা, সেই প্রিলিমস পরীক্ষা কবে হচ্ছে, 28/12/2025-এ। বুঝতে পারছো? সুতরাং কতগুলো এক্সাম ডেট ঘোষণা করে দিয়েছে, মানে কতগুলো এক্সাম তোমার হাতে আছে পিএসসি। এরপরে আমরা চলে আসছি দেখো এসএসসিতে, যদি চলে যাই এসএসসিতে দেখে নাও কতগুলো এক্সাম রয়েছে। দেখো এএসও গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন 2022-24-এর দেখো তোমার পরীক্ষা কবে হতে পারে, এপ্রিল-মে মাসের দিকে 2025 সালে পরীক্ষা হতে পারে। ঠিক আছে, 20 মার্চ 2025 অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, ক্লোজিং ডেট দেখো 9 এপ্রিল 2025-এ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো সিলেকশন পোস্ট এক্সামিনেশন, এটার দেখো কবে পরীক্ষা হতে পারে, জুন-জুলাই মাসে 2025 সালে পরীক্ষা হতে পারে। তারপরে দেখো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025-এর কবে পরীক্ষা হতে পারে, 2025-এর জুন-জুলাই মাসে। বুঝতে পারছো কতগুলো সুযোগ রয়েছে।
নেক্সট আমরা যদি চলে আসি সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন, আমি শুধু ডেটগুলো বলছি। জুলাই আগস্ট 2025, জুলাই আগস্ট মাসে 2025 সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের এক্সামিনেশন হতে পারে। টেন্টেটিভ ডেটগুলো আমি বলছি, ঠিক আছে, মান্থগুলো আমি বলে দিচ্ছি। তারপরে দেখো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2025, এটার দেখো জুলাই আগস্ট মাসে 2025 সালে এই পরীক্ষাটা হতে পারে। মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2025, এই পরীক্ষাটা হতে পারে 2025 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে। ওকে, যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে লাস্ট অবধি দেখবে, তোমাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট দেখো স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2025, পরীক্ষা হতে পারে দেখো অক্টোবর নভেম্বর মাসে এই বছরে। নেক্সট আমরা চলে আসি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2025, পরীক্ষা হতে পারে অক্টোবর নভেম্বর মাসে এই বছরে। নেক্সট দেখো কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন 2025, পরীক্ষা হতে পারে অক্টোবর নভেম্বর মাসে এই বছরে। ওকে, নেক্সট আমরা চলে আসি কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন, কবে হতে পারে পরীক্ষা? পরীক্ষা হতে পারে নভেম্বর ডিসেম্বর মাসে 2025। তোমরা কিন্তু একটু নোট ডাউন করে নাও, যারা যারা এই পরীক্ষাগুলো দিতে চাও। অলরেডি কিন্তু আমি পরীক্ষার বুঝতেই পারছো এই বছরে কতগুলো সুযোগ রয়েছে তোমার হাতে। তারপরে দেখো কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025, পরীক্ষা হতে পারে নভেম্বর ডিসেম্বর মাসে এই বছরে। নেক্সট দেখো হেড কনস্টেবল ইন দিল্লি পুলিশ, পরীক্ষা কবে হবে? ডিসেম্বর 2025, ডিসেম্বর মাসে বা জানুয়ারি 2026, জানুয়ারি বা 2025 ডিসেম্বর মাসে পরীক্ষা হতে পারে। নেক্সট আমরা চলে আসি হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর এবং টেলিপ্রিন্টার অপারেটর দিল্লি পুলিশের, কবে পরীক্ষা হতে পারে? ডিসেম্বর 2025 বা জানুয়ারি 2026 জানুয়ারি মাসে। নেক্সট দেখো গ্রেড সি স্টেনোগ্রাফার লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন 2025, 2026 জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হতে পারে। এরপরে দেখো কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এটার পরীক্ষা হতে পারে 2026 মার্চ এপ্রিল মাস নাগাদ। সুতরাং তোমার কাছে কতগুলো সুযোগ রয়েছে 2025 সালে, এমনকি 2026 সালের প্রথম দিকে কতগুলো সুযোগ রয়েছে এসএসসিতে, আমি কিন্তু সেটা দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা এরপরে দেখো নেক্সট দেখো রেলের দিক থেকে বলবো, অলরেডি তোমরা এনটিপিসির ফর্ম ফিল আপ করে দিয়েছো। তো দেখো গ্রুপ ডি, আচ্ছা প্রথমে গ্রুপ ডিটা বলে দিই। গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে দাও। 23 জানুয়ারি 2025 থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, মানে কাল থেকে। লাস্ট ডেট অফ অ্যাপ্লাই কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে? দেখো 22 ফেব্রুয়ারি 2025 11:59 পর্যন্ত, রাত 11:59 পর্যন্ত, বুঝতেই পারছো। আচ্ছা নেক্সট আমরা চলে আসি দেখো আরআরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এক্সাম, এটার অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে। পরীক্ষা কবে হতে পারে অনেকেই তোমরা বলো, তো এপ্রিল মে মাস নাগাদ পরীক্ষা হতে পারে। এপ্রিলটাকেই তুমি টার্গেট করে চলো, এপ্রিল মাসে পরীক্ষা হবে এরকমটাই টার্গেট করে চলতে থাকো। আর দেখো পরীক্ষার যে স্টেজগুলো আছে, প্রথমে সিবিটি 1 হবে, তারপর সিবিটি 2, তারপর স্কিল টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর চাকরি। ওকে, নেক্সট আমরা এবার যদি একটু ব্যাংকের দিকে চলে আসি, দেখো ব্যাংকে দেখো ন্যাশনাল কোঅপারেটিভ ব্যাংক ক্লার্ক রিক্রুটমেন্ট 2024 অলরেডি কিন্তু এক্সাম ডেট দিয়ে দিয়েছে জানুয়ারি 2025। নেক্সট যদি চলে আসি এসবিআই পিও 2024-25 প্রিলিমস পরীক্ষা হতে চলেছে 8 থেকে 15 মার্চ, যার যে ডেটটা পড়বে। আর মেন্স পরীক্ষা 2025 এপ্রিল মে মাস নাগাদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নেক্সট দেখো ব্যাংক অফ বরোদা এসও রিক্রুটমেন্ট, এটার পরীক্ষা কবে হতে পারে? জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 2025 হবে। তারপরে দেখো এসবিআই ক্লার্ক ফেব্রুয়ারিতে ফেজ 1 হবে এই বছর, তারপর মার্চে ফেজ 2 হবে। নেক্সট যদি আমরা চলে আসি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, জেকে ব্যাংক, তারপরে এসবিআই এসও 2025, আইবিপিএস পিও 2025, এগুলোর কিন্তু ডেট পরবর্তীতে রিলিজ করা হবে। ওকে, নেক্সট আমরা চলে আসি, নেক্সট হচ্ছে দেখো এগুলোরও পরবর্তীতে ডেট রিলিজ করা হবে। এইবার তোমাদেরকে আমি যেটা বলবো, দেখো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন সকাল 8টায় আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে, কটায়? সকাল 8টায়। প্রত্যেকে জয়েন করো।
10টা 15 জিকের ক্লাস হচ্ছে, প্রত্যেকে জয়েন করো। তাছাড়াও আমাদের এখানে কিন্তু, এটা আমার ক্লাস শুধু বললাম, আরও অন্যান্য টিচাররা কিন্তু ক্লাস নিচ্ছেন। এইবার আমি যেটা তোমাদেরকে বলবো, দেখো যারা 2025 সালে একটা চাকরি পেতে চাইছো, তোমাকে কোনো ব্যাচে ভর্তি হতে হবে না। তুমি প্রথমে আমাদের যে ইউটিউবে ফ্রি ক্লাসগুলো আছে সেটাই 10 থেকে 12 দিন পুরো মন দিয়ে 7 থেকে 8 ঘন্টা করে 10 থেকে 12 দিন পড়াশুনো করো, 7 থেকে 8 ঘন্টা করে সময় দাও। আমাদের যা ফ্রি ক্লাসগুলো আছে সেই ফ্রি ক্লাসগুলোকে একদম খাতা পেন নিয়ে বসে সকাল 8টা থেকে একদম শুরু করে দাও। এই ফ্রি ক্লাসগুলো করো, ফ্রি ক্লাসগুলো করো এবং তুমি 3টে জায়গাকে ভালো করে ফোকাস করো। একটা হচ্ছে ম্যাথ, একটা রিজনিং, আরেকটা হচ্ছে ইংলিশ। এই 3টে জায়গায় যদি তুমি স্ট্রং হয়ে যাও না, দেখবে তুমি কিন্তু যে কোনো পরীক্ষায় খুব সহজে ক্র্যাক করতে পারবে। এই 3টে জায়গাকে স্ট্রং করার প্রবলভাবে চেষ্টা করো। ওকে, আচ্ছা এইবার আমি তোমাদেরকে বলবো, দেখো অল ইন্ডিয়া জানুয়ারি 2025-এর আমাদের মক টেস্ট, ফ্রি মক টেস্ট আমাদের অ্যাপের মধ্যে এই ফ্রি মক টেস্ট নিয়ে আসা হয়েছে এবং এটা পুরো অল ইন্ডিয়া জুড়ে হচ্ছে। তুমিও এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে। তাছাড়া আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে দাও। ডিআরডিও যে ব্যাচটা আছে সেই ব্যাচটা তোমরা ফ্রি পেয়ে যাবে, তার সাথে সাথে অনেক ইবুক ফ্রিতে পেয়ে যাবে, আরও বেশ কিছু তোমরা কিন্তু টেস্ট ফ্রিতে পেয়ে যাবে। তো দেখো এই মক টেস্টগুলো তোমরা অংশগ্রহণ করতে পারবে। ক্লার্কশিপ ইংলিশ পিওয়াই কিউ চ্যালেঞ্জ হচ্ছে 2রা জানুয়ারি, ঠিক আছে? তো এটা তোমরা একটু ভালো করে দেখে নাও। অল ইন্ডিয়া মক আরআরবি এনটিপিসি এটা হচ্ছে 28শে জানুয়ারি। অল ইন্ডিয়া মক রিভিশন এসএসসি জিডির এটা হচ্ছে 30শে জানুয়ারি। ডব্লিউবিসিএস সায়েন্স সেকশনাল টেস্ট এটা হচ্ছে 26শে জানুয়ারি। ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস জিকে সিলেকশন টেস্ট এটা হচ্ছে 24শে জানুয়ারি। এসবিআই পিও প্রিলিমস 2023 মেমোরি বেসড ফার্স্ট শিফটের পরীক্ষা হচ্ছে 22শে জানুয়ারি। তো এই পরীক্ষাগুলো তোমরা কিন্তু দাও। আমাদের অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নাও। দুটো জিনিস মাথায় রাখো, আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নাও, পরীক্ষাগুলো দাও। আমাদের অ্যাপের মধ্যে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স আসে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ো। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। 10 থেকে 12 দিন পুরো 7 থেকে 8 ঘন্টা করে সময় দাও, খাতা পেন নিয়ে আমাদের ফ্রি ক্লাসগুলো করো। আস্তে আস্তে কিন্তু তোমার খুব সুন্দরভাবে প্র্যাকটিস হয়ে যাবে, রপ্ত হয়ে যাবে সাবজেক্টগুলো। আর এই ভিডিওটা এতদূর অবধি আমি রাখছি। সুতরাং 2025-এ প্রচুর সুযোগ রয়েছে। আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে নাও। সকাল 8টায় আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে যুক্ত হয়ে যাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকালবেলায় 8টার সময়। বেস্ট অফ লাক।